এই যে জেঠি এই বানিয়েছে ফুলকপির পরোটা। জেঠি এগুলো বানাতে একদম এক্সপার্ট। আর এটা হচ্ছে চাটনি, ধনে পাতার চাটনি দিয়েছে। খেয়ে দেখি কেমন লাগে। খেতে তো দারুণ হয়েছে। দেখো কি সফট, দেখো কি সফট। এই যে ফুলকপির পুরটা মানে প্রচুর দিয়েছে। দেখো কি টেস্টি, মানে সোনা আসলে মানে লাফিয়ে পড়তো এটার উপরে। অসাধারণ খেতে। এই শাকটা দেখো, এই শাকটাকে বলে লাফা শাক। এটা আমাদের কলকাতার দিকে একদমই পাওয়া যায় না, এটা পাহাড়ি দিকেই পাওয়া যায়। তো জেঠু নিয়ে এসছে, কারোর বাড়িতে হয়েছিল, তারা বিক্রি করছিল, সেখান থেকে একদম দেখেছো পাতাগুলো কেমন ছোট ছোট। আর আমি পরে বাড়িতে কিনে নিয়ে যাব, দেখবা ওগুলো চাষের বিশাল বড় বড় পাতা হবে। এগুলো মানে বহু বছর পরে দেখলাম, স্মৃতি এগুলো সব আমাদের কাছে। গাছে ছিম হয়েছিল, সেই ছিম, ছোট ছোট ছিম, এগুলো খুব টেস্টি হয়। গাছটা দেখাই তোমাদের। এই দেখো এখানে পুরো গাছ ভরে সিম হয়েছে, ছোট ছোট সাদা সাদা সিম, বিশাল টেস্টি। নিয়ে তো যেতে পারবো না, আজকে জেঠি রান্না করবে, খেয়ে টেয়ে তারপরে যাবো। এই যে জেঠি লাফা শাক কাটছে বসে বসে, সারাদিন শুধু রান্না বান্না। এই যে চলে এসেছি বাগডোগরার হাটে। আর এখানে আমাদের ওখানে যেমন মেলায় জিনিসপত্র বসে, এখানে সেরকম জিনিসপত্র বসে হাটে। আর এই দেখো ঝুড়িগুলো ডিজাইন একটু অন্যরকম, বিহারিরা এগুলো বানায়, খুব সুন্দর। কুলোও পাওয়া যায় একটু অন্যরকম স্টাইলের। আর দেখো এখানে অনেক কিছু রয়েছে। আর এখানে ক্রিসমাসের বাড়ি সাজানোর জিনিসপত্র, এখানে প্রচুর খ্রিস্টান আছে তো ওই জন্য ছোটোবেলায় আসতাম হাটটা, তখন আরেকটু অন্যরকম ছিল, আর এখন আবার অন্যরকম। আমাদের ওখানে মেলার কিছু জিনিসপত্র এখানে পাবে, মানে স্টিল থেকে শুরু করে প্লাস্টিকের জিনিস, সাজার জিনিস, ঘর গোছানোর জিনিস, সব কিছুই এখানে পাওয়া যায় এই হাটটাতে। আর দেখো ক্লিপগুলো কত সুন্দর, গাটারগুলোও খুব সুন্দর। কিন্তু এগুলো নিয়ে তো কাজ নেই, অনেক তো আর মাথায় চুল নেই, কী আর করা যাবে। আর এখানে দেখো ক্রিসমাসের বিভিন্ন এই ক্রিসমাস ট্রিটাকে সাজানোর জিনিসপত্র রয়েছে, খুবই সুন্দর কালেকশন। পুরোটা তো দেখতে পারিনি, তাড়াতাড়ি করে চলে যেতে হয়েছে, কারণ আবার যাবো পাহাড়ের দিকে ঘুরতে। এগুলো হচ্ছে নেপালিদের মঙ্গলসূত্র, তাই তো? ভালোই লাগছে, দারুণ দেখছি। এখানে কিছু স্টল, খুব সুন্দর সুন্দর কালেকশন, কিন্তু দামটা আমার কাছে ঠিক মনে হচ্ছে না। তবু শিলিগুড়ি গিয়ে আরেকবার দেখতে হবে। এখানে রয়েছে ভ্যারাইটিস ব্যাগের কালেকশন, বিভিন্ন রকমের ব্যাগ রয়েছে, খুব সুন্দর। আর এখানে রিস্ট ওয়াচের কালেকশন, ছেলেদের মেয়েদের বোথ আছে, মানে খুব সুন্দর সুন্দর কালেকশন, মানে সব কিছু এখানে পাওয়া যাচ্ছে। আর ব্লাউজের কালেকশন দেখো। এই যাওয়ার পথে যেতটুকু পারলাম শ্যুট করতে থাকলাম। এখানে জামা কাপড়, সোয়েটার, সব কিছু ঠান্ডার জিনিসপত্র পাওয়া যাচ্ছে। দাঁড়িয়ে শ্যুট করলে না ভালো হতো, অনেক কিছু কালেকশন ডিটেলসে দেখাতে পারতাম। আর এই যে সেই মোটা চাউমিন, যেগুলোকে থুপ্পা বলে, আর তারপরে রেডি হতে হবে। তো হ্যাঁ, রেডি হয়ে চলে এসেছি, গাড়িতে উঠে পড়েছি, দাদার গাড়ি। তো যাচ্ছি একটু রংটংয়ের দিকে, ওখানেই যাব। আর সামনের ভিউটা আস্তে আস্তে দেখতে থাকো। দেখো চা বাগান, আর পিছনে ওই দেখো সামনের দিকটায় দেখছো নীল রং, ওটা কিন্তু আকাশ। আর এদিকে পাহাড়টাই কিন্তু কভার করছি। আর রাস্তাটা দেখাই, চলো দেখো, চারিদিকে জঙ্গল, আর মাঝখান দিয়ে বয়ে চলেছে একটা রাস্তা। আর রাস্তার উপরে আমরা, সামনে একটা ছোট গাড়ি। এত সুন্দর ভিউ, আর ঠান্ডা ঠান্ডা হাওয়াতে মাথা আর মন যেন এমনি ভালো লাগছে। এত সুন্দর চারিদিকটা, বহু বছর পর আবার অভিজ্ঞতা হচ্ছে। আর চারিদিকে প্রকৃতিটা এত সুন্দর, কোনো পলিউশন নেই, কিচ্ছু নেই, এত সুন্দর হাওয়া, চারিদিকের আলোটা স্নিগ্ধ, অপূর্ব এক দৃশ্য। এই বলতে বলতেই না শুরু হয়ে গেল আমার শরীর খারাপ, যেন একটু নেমে হাতে মুখে জল দিয়ে নিলাম, তারপরে চারিদিকটা একটু ভিউ কভার করছিলাম। শরীরটা এত খারাপ লাগছিল, বুঝতে পারছিলাম না কেন, ওই জন্য দাঁড়িয়ে পড়লাম। আর দাদা বললো এই ভিউটা দেখ, এটা নিচের দিকটা, আমরা অনেকটা উপরের দিকে উঠে গেছি, উঁচুর দিকে আর কি। আর খানিকটা গেলেই দার্জিলিং, কিন্তু অতটা আমরা যেতে পারবো না, আমার শরীরটা ভালো না। আর এখানে দেখো টয় ট্রেনের সাথে দেখা হয়ে গেল, ভাবতে পারিনি যে টয় ট্রেন দেখতে পাবো। দাদা বলছিল ওরকম টাইমে টয় ট্রেন পাস হয়। আর এখানে চলে এসেছি আমরা, ওই যে রংটংয়ের পাশেই যে একটা পার্ক আছে, ওই পার্কটার এখানে আমরা চলে এসেছি। আর এটা হচ্ছে টয় ট্রেনের রাস্তাটার উপরে দেখো বাড়িগুলো, খুব সুন্দর লাগছে, আকাশটা একদম নীল। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচুর রিলস ভিডিও বানিয়েছি, জানি না একটাও ঠিকঠাক এসছে কিনা, নেটওয়ার্ক ইস্যুর জন্য একদমই রিলসগুলো ভালো হচ্ছিল না।
আর নিচ দিয়ে দেখো গাড়ি যাচ্ছে অনেকটা উঁচুতে, টুকু উঠছে, আর উপরে দেখো স্কাই ওয়াক। এমনিতেই উঁচু উঠেছি, তারপরে ওখানে কেমন যেন লাগছে, ঘা গোলাচ্ছিল। তারপরেও একটু হাওয়া বাতাস খাওয়ার পরে শরীরটা অনেকটাই শান্ত লাগছে। আর ভিউটা দেখো পিছন দিকে খুবই সুন্দর। অনেক বছর পর পাহাড়েতে এসেছি, এই জন্য যেন ভালো লাগছে। বাবা এখানে এসে ছিল বলেই, দাদাদের সঙ্গে দেখা, আর দাদারা আছে বলেই এইখানে এসে এত ভালো লাগছে। দাদারা পার্সোনালি গাড়ি আছে যেহেতু, ওই জন্য ওরাই ঘুরতে নিয়ে এসছে। ভীষণই ভালো লাগছে, ওয়েদারটাও খুব সুন্দর, এত সুন্দর রোদ, ভালোই লাগছে। রাধে রাধে সকলকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো ব্লগটা তো 2 দিন ধরে কন্টিনিউ করছি, আর পিছনের ভিউটা দেখো। আমি এসে গেছি রংটংয়ে, এখন দাদা নিয়ে এসছে ওখানে, আর পিছনের ভিউটা অসাধারণ। এখানে আমি টয় ট্রেনও দেখলাম, আর এখানে স্কাই ওয়াক রয়েছে। প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগছে, এত বছর পর এগুলো আবার ফিল করতে পারছি। তিতলি আর তিতলির বাবা নেই বলে একটু তো কষ্ট হচ্ছেই, কিন্তু এনজয় করছি, ভীষণ ভালো লাগছে। চলো তোমাদের দেখাচ্ছি, পেছনটা দেখতে থাকো, ফলো করতে থাকো। দেখো কতটা সুন্দর, আর এই দিকটা দেখো, এই দিকটা দেখাচ্ছি, দেখো একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আর পিছনে দেখো, এই দেখো ফুলগুলো দেখো, কি অসাধারণ লাগছে না? তো আজকের ভিডিওটা স্টার্ট করলাম, মানে নেক্সট দিন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর ভিউটা তো অসাধারণের, মানে অসাধারণ বললেও আমার কাছে কম মনে হবে, কিন্তু হয়তো তিতলি আর তিতলির বাবা থাকে আরও বেশি ভালো লাগতো। তো ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। ভিউ তো সেরকম একটা পাচ্ছি না, আমি আশাও করি না ভিউয়ের, ভালো লাগে তাই ভিডিও করি। তো চলো তোমাদেরকেও একটু সঙ্গে করে দেখাই। আমি আস্তে আস্তে ঘুরে যাচ্ছি, দেখো পিছনের ভিউটা দেখো, কি অসাধারণ লাগছে না? অসাধারণ বললেও কম হবে, দারুণ অভিজ্ঞতা, অসাধারণের থেকে অসাধারণ। পাহাড়ি ফুলগুলো কত সুন্দর লাগছে এইখানে, মানে বিভিন্ন ধরনের ফুলগুলো মানে একদম অসাধারণ লাগে। দেখো গাছটা নিচ থেকে অসাধারণ লাগছে। আসো ভিডিও করে দিচ্ছি। আর আমার বোন দেখো কেমন লাগছে এখানে, ভালো লাগছে। আর দেখি আমার ছোট ম্যাডামকে দেখি, ছোট ম্যাডাম দেখি, ভীষণ ভালো লাগছে আমার। ফুল, পাহাড়ি ফুল আমাকে একটু দে, আমি একটু কানে গুঁজি। আমার মা আবার পোজ দিচ্ছে। ফুলটা লাগিয়েছি দেখো কি সুন্দর না, পাহাড়ি ফুল, ভীষণ ভালো লাগছে। এখন যাচ্ছি একটু মোমো টোমো খেতে, মানে অথেন্টিক পাহাড়ি মোমো না খেলে কি ব্যাপারটা জমে। আমরা মোমো যতই বানাতে পারি না কেন, এখানকার পাহাড়ের অথেন্টিক মোমো তো পাহাড়ের মোমোই না, ওটার সঙ্গে কোনো কিছু তুলনাই হবে না। দোকানের সামনে চলে এলাম, দেখি দেখো এখানকার কি দারুণ লাগছে। হ্যাঁ হলো হলো। আর এখানে কি সুন্দর দেখো, সুন্দর সুন্দর জায়গা রয়েছে, মানে ভিউ দেখাতে দেখাতে। আর এই দেখো লাইনটা, টয় ট্রেনের লাইন, দেখো নিচটা দেখো। আর এই যে এখানে পাহাড়গুলো দেখা যাচ্ছে, আর এখানে একটা মোমোর দোকান রয়েছে, আর এখানে শিশু গাছ। এই যে আমার মাকে দেখো, বাচ্চা হয়ে গেছে, বাচ্চা। দারুণ দারুণ, সত্যি ভীষণ সুন্দর লাগে, খুব খুশি, খুব খুশি। খুশি? দারুণ আনন্দ লাগে। তো খুশি তো তোমার দাদাকে বলতে হবে, দাদা নিয়ে। কি অসাধারণ, কি দারুণ লাগছে। মিনি গোলাপ, এগুলো আমাদের মানে ব্রাইডালের ক্ষেত্রে না খুবই সুন্দর। দেখো এই দেখো এখানে একটা রয়েছে, কি দারুণ লাগছে। ফুলগুলো দেখো কি দারুণ না, কি ভ্যারাইটি ফুলের, কি সুন্দর লাগছে। মানে পাহাড়ি জায়গার পাহাড়ি ফুল, অসাধারণ ভিউ। আবার দেখো এখানে লাল লাল ফুল, সঙ্গে পাহাড়ের ভিউ, উঁচুতে একটা বাড়ি, কি সুন্দর ভিউটা। হ্যাঁ দাঁড়া, সবাই মিলে খাচ্ছে পাঁপড় ভাজা। এমন টাইম হয়ে গেছে, মোমো সেরকম ভাবে নেই, তাই এটাই খাই। এই যে ম্যাডাম, নমিতা ম্যাডাম, কেমন লাগছে? এই যে মেজদা, আর এই যে ছোটদা, আর বড়দা তো আসে নাই। আলুর দম না, এটা এই ভুজিয়া দিয়ে দিয়েছে আর পেঁয়াজ দিয়ে দিয়েছে, এটা আলুর দম। এগুলো চিকেন মোমো, তুমি তো খাবা না। এটা হচ্ছে মোমো, এটা হচ্ছে পাহাড়ি অথেন্টিক মোমো। দেখো এটা এতটা নেওয়া হয়েছে, বেশি নেই। দেখো এখানে এই আঙ্কেলটা আর কি এখানে গাছ লাগিয়েছে এই বাড়িটার মধ্যে, কি সুন্দর।
সূর্যের আলোটা এখন কমে গেছে, বুঝতেই পারছো, হালকা 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 রোদ। যে পিছনে মা আর দাদা আসছে, আর আমি এখানে হেঁটে চলেছি, দেখো এখান দিয়ে। দেখো এই ভিউটা, এখন দেখো সূর্যটা এরকম হালকা কালার হয়ে গেছে, আর এখানে পুরো ভিউটা কি অপূর্ব লাগছে দেখতে, কি অসাধারণ না? যতই তোমাদের দেখাচ্ছি না কেন, তাও যেন মনে হচ্ছে কিছু কম হয়ে গেল। দার্জিলিং এর লেবু দেখো, ডজন 90 টাকা। এখানে দেখো একটা পার্ক রয়েছে, সেলফি স্টেশনে আছে একটা। দেখো কি দারুণ লাগছে এখানে ভিউটা। আবার ওখানে ফটো ক্লিক করার জন্য সেশন করা রয়েছে আলাদা আলাদা করে। হ্যাঁ যাবো তো, সব জায়গায় যাবো, আমার তিতলি আসলে এখানে খুব খুশি হতো গো, ভীষণ মিস করছি মেয়েটাকে। দেখো এবার আলোটা অনেকটা কমে গেছে, আর এই হাতে একটা এই দার্জিলিং এর লেবু, লোকাল আর কি, এই লেবুটা খেতে খেতে যাচ্ছে। দেখো এখানে ফুলগুলো দেখো, অসাধারণ ভিউ। আবার কবে সবাইকে নিয়ে আসবো পাহাড়ে, দাদার দৌলতে, এই যে এর দৌলতে আমার ঘোরা হলো। নাহলে তো শিলিগুড়ি থেকে ঘুরে আমি বাড়ি চলে যেতাম। দাদারা যেমন ছিল ছোটবেলায়, যেমন দেখে গেছি, সেম আছে, এর কোনো চেঞ্জই নেই এদের। হ্যাঁ এই যে দেখো, দাদা কিছু দেখা, দাদার সঙ্গে কথা বল, একটু হাই করে দে। এই দেখ আমার ছোটদা গাড়ি করে নিয়ে এসছে। এই যে ছোটদা, হ্যাঁ এই যে দেখো ছোটদা, আমার বুনু আমাকে এত পাম্প মারতেছে যে এখন ফাইটে ডাইরেক্ট নিচে না চলে যায়। না না একদম না, একদম না, মিথ্যে কথা, শয়তানগুলো মিথ্যে কথা বলে। এই যে মেজদা, এই দেখ মেজদা, হ্যাঁ দাদার গাড়ি নিয়ে করে ইন্টারভিউ করে দে। হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে আগে দাঁড়িয়ে ছিল, দাদা, হাতটা সরা। পেকে গেছে। হ্যাঁ হ্যাঁ হাতটা সরা দাদা। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, ও না বাগডোগরা এয়ারপোর্ট থেকে পুরো দার্জিলিং পর্যন্ত পিক এন্ড ড্রপ এর কাজ করে। তো এইটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এটাতে কল করবে, একদম বিশ্বস্ত। আমার দাদা মানে বুঝতেই পারছো, তো অনায়াসে বুক করতে পারো। সিলিংটা সুন্দর সাজিয়েছে, ভালো লাগছিল বলে কভার করলাম। আমরা অর্ডার দিয়েছি চা আর পকোড়া। আমি তো চা খাই না, ওরা সবাই খাবে, আর আমি পকোড়াই একটু খাবো। আর এখানে বিভিন্ন রকমের স্ন্যাক্স রয়েছে, আর খুবই ভালো, দোকানের ব্যবহারটা খুব সুন্দর, খাবারগুলোও খুব সুন্দর। আর এই যে পকোড়া আর চাটনি ছিল, বাদামের চাটনি আর কুল্লারের চা, দারুণ ছিল অভিজ্ঞতাটা। তো খাওয়া হয়ে গেল, তারপরে রওনা দিলাম বাগডোগরার উদ্দেশ্যে। আর রাত্রের ভিউটা দেখো, খুব সুন্দর লাগছে, একদম হালকা গাড়ি টাড়ি রয়েছে, খুব বেশি নেই। এই লাইটগুলো জ্বলছে, পুরো কলকাতার মতনই রাস্তাটা লাগছে, ভীষণ সুন্দর লাগছে জায়গাটা। তো দেখতে দেখতে 3টে দিন তো কেটেই গেল। এবার আমরা কালকে শিব মন্দির যাবো, ওখান থেকে বাদবাকি সবার সঙ্গে দেখা করব। এবার চলে এসেছি থুপ্পা খেতে। বহু বছর আগে ইচ্ছে করেছিল, কিন্তু থুপ্পা আর খাওয়া হয়নি। তো এখানে দাদা নিয়ে এসছে থুপ্পা খেতে। ইনি হচ্ছে গিয়ে সিকিমের আর কি, যে বানায়, খুব সুন্দর বানায় বললো। টেস্ট করলাম, আলুর দম টাইপের রয়েছে, ওটাও টেস্ট করলাম, খুব ভালো। না কুকুরছানা, এ কুকুরছানা, এ কুকুরছানার মা, কুকুরছানাকে ঘুম পাড়ায়। আমার মেয়েকে এরকম করে একদিন ঘুম পাড়িয়ে দিবি, হ্যাঁ টুকু? আমার মেয়েকে দেখলে তো তুই ভয় পাস। আজকের জন্য তবে আসি, দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।